200 টাকা কেজি কিনছেন কত করে? এখানে এগুলো কত করে বিক্রি করেন? এটার মেয়াদ কোথায়? মেয়াদ কই? এটা তো বস্তায় আছে স্যার। কই বস্তা মেয়াদ কই? মেয়াদ দেখান তো। আপনার দেখি আর মেমোটা দেন আমাকে। এটা তো মাল দিয়ে আছে। কই মেয়াদ কই? মেয়াদ কই? এটা আমরা এটা কোথা থেকে আনছেন? না না না, এরকম করলে হবে কেন? প্রত্যেকটা খেজুরে মেয়াদ থাকবে তো। আপনি কি খাওয়াইতেছেন? কই এগুলো নাই তো। এই যে মেয়াদ ইয়ে দেন, রিসিপ্টগুলো দেন, রিসিপ্টগুলো। এটা তো মাল দিয়ে গেছে স্যার। কেন নামান্তরে থাকবে কেন? তা আপনি বিক্রি করতেছেন এখানে, আপনি রিসিপ্ট রাখবেন না? পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জিঞ্জিরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট 15টি দোকান থেকে নগদ প্রায় 20,000 টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একটি গরুর মাংসের দোকান ও একটি মুরগির দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়। অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ওমর ফারুক। এ সময় তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও নৈতিকতার মাস। এই মাসে কিছু অসাধু ব্যবসায়ী যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় বা ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যেহেতু এই দোকানদারকে আমরা পাইনি, সেহেতু এটা আপাতত আমরা তালা বন্ধ অবস্থায় রাখবো। তারপর আমরা ওনাকে সামনাসামনি জিজ্ঞেস করবো উনি কেন দোকান রেখে পালিয়ে গেলেন। এবং আমরা ইতিমধ্যে 2 জায়গা থেকে অভিযোগ পেয়েছি গরুর মাংস নিয়ে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা তারা মূল্য বৃদ্ধি করছে। এই বিষয়টা আমরা এখন একটু দেখছি। বিভিন্ন ধরনের পণ্যের উপর তারা অতিরিক্ত মূল্য নির্ধারণ করে এবং বাজারকে অস্থিতিশীল করার জন্য তারা পায়তারে করে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কেরানীগঞ্জে যে জিঞ্জিরা বাজার রয়েছে, অতি গুরুত্বপূর্ণ একটি বাজার, সেখানে এসে দেখতে পেলাম সরজমিনে যে এখানেও আসলে কিছু অসাধু ব্যবসায়ী আছে। তারা আপনার বিভিন্ন ধরনের পণ্যের মূল্য বৃদ্ধি করে তারা বাজারকে অস্থিতিশীল করেছে। তো সেক্ষেত্রে আমরা প্রায় 15টি মামলায় 20,000 টাকা অর্থদণ্ড করেছি। আমরা প্রাথমিকভাবে আজকে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজকে এসেছি এবং এখানে এসে যে ব্যত্যয়গুলো দেখলাম সেটা হচ্ছে কারো মূল্য তালিকা সাঁটানো নেই এবং পাশাপাশি আমরা দেখেছি যে ক্রয় রসিদ এবং বিক্রয় রসিদ এই দুইটি মেনটেন করছে না। তারা অযাচিতভাবে আমাদেরকে বলছে যে তারা এগুলো মেনটেন করে না পূর্ব থেকেই, কিন্তু আমি আজকে থেকে বলে গেলাম যে কোনোভাবেই এটা আমরা মেনে নিব না। আজকে থেকে বলে রাখছি যে প্রত্যেকের দোকানে তাদের এই যে মূল্য তালিকা সেটা অবশ্যই টানাতে হবে এবং পাশাপাশি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যেটা আছে এটা স্পষ্টত দৃশ্যমান জায়গায় এটা সাঁটাতে হবে। এবং আমরা বলেছি যে কোনো ধরনের পণ্য তারা কিনে আনবে সেটার অবশ্যই ক্রয় রসিদ থাকবে এবং যেটা বিক্রয় করবে সেটার বিক্রয় রসিদ থাকবে।